ভাই এই যে আপনার সামোসা দেন। আঙ্কেল, এই সামোসাগুলো কত করে? এগুলো 10 টাকা পিস। আরে আরে ভাই, আরে সমস্যা নেই ভাই। ভাই অভিজ্ঞতা প্রায় 1 বছর ধরে এইভাবেই সামোসা নিয়ে চলে যাচ্ছে। বলেন কি 1 বছর ধরে সমস্যা চুরি করে পালাচ্ছে, আপনি কিছুই বলেন না? হ্যাঁ ভাই, সমস্যা নেই। না ভাই, এর পিছনে হয়তো কোনো কাহিনী আছে। তা না হলে আপনি কিছুই বলবেন না কেন? আচ্ছা, আপনি যেহেতু এত করে শুনতে চাচ্ছেন তাহলে শুনেন। একটা সময় ছিল যখন আমার ফুটপাতে দোকান ছিল। ভাই এই যে আপনার সামোসা দেন, 20 টাকা দেন। কি রে, সামোসা কারেন কেন? আঙ্কেল, এগুলো কত করে? 10 টাকা পিস। আরে ভাই, চলে যাই। দাদু, এই নাও তোমার সামোসা। কিরে, তুই এই সমস্যা কোনে পালি? কিরে বলছিস না, এই সমস্যা কোনে পালি? আমি তো তোর কাছে কোনো টাকা দিইনি। দাদু, তুমি চিন্তা করো না তো, তুমি খেয়ে নাও। এই সামোসাগুলো আমি দোকান থেকেই নিয়ে এসেছি। ওই দোকানদার আঙ্কেল অনেক ভালো। আমি ওই আঙ্কেলের কাছে তোমার কথা বলেছিলাম। উনি তোমার অসুস্থতার কথা শুনে উনি এই খাবারগুলো আমাকে এমনিতেই দিয়ে দিলেন, আর বললেন যখনই খাবার দরকার হবে ওনার কাছ থেকে গিয়ে নিয়ে আসতে। দাদু, যে লোকটা আমাদের এই খাবারের ব্যবস্থা করে দিল, আল্লাহ তাআলা যেন তার জীবনের সকল পেরেশানি দূর করে, আর দোয়া করি জীবনে যেন অনেক উন্নতি করে। তাহলে বুঝলেন ভাই, ও খাবার চুরি করতে চায়নি, ও পরিস্থিতির শিকার। ওইখান থেকে ও নিজের জন্য আর অসুস্থ দাদুর জন্য খাবার নিয়ে গিয়েছে। আর খাবার নিয়ে গিয়ে ও দাদুকে বলেনি ও খাবার চুরি করে নিয়ে এসেছে, বরং ও বলেছে খাবারগুলো আমি দিয়েছি। খাবারগুলো পেয়ে তার অসুস্থ দাদু আমার জন্য দোয়া করেছে। উনি আমার ব্যবসার জন্য দোয়া করেছে। আর বাকিটা তো আপনার নিজের চোখেই দেখছেন। আগে ছিলাম ফুটপাতে, এখন বিশাল হোটেলের মালিক। হয়তো বা তার ওই দোয়াই আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। পরিশ্রম তো সবাই করে, কিন্তু সকলেই ফল পায় না। কিন্তু ভাই, দোয়া এমন একটা জিনিস যে একবার দোয়া পেয়ে যায়, সে কোথা থেকে কোথা পৌঁছে যায় তা বলা যায় না। তাই মানুষের উচিত দোয়া অর্জন করা, কারণ কখন কার দোয়া কার জীবনের মোড় ঘুরিয়ে দেয় কেউ বলতে পারে না। ঠিক বলেছেন ভাই। অনেক সময় পরিশ্রম করে ফলাফল না পাওয়া গেলেও কারো কারো দোয়া ঠিকই ফলাফল নিয়ে আসে। কতই না ভালো হতো যদি আমরা সকলেই এমন হতাম। ভিডিওটি মঞ্চে গেলে অবশ্যই শেয়ার করবেন।